বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা। বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় নানা আয়োজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে উদযাপন করা হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ কুচকাওয়াজে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশের দুরন্ত ও অদম্য রূপ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বর্ণাঢ্য এ আয়োজন উপভোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদ্যত খড়গের ভয়ে উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরোভাগে। তারপরই 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন। বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয় বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায়। মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই। সেই সময় যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত। সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর। রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজরকাড়া কুচকাওয়াজ যেন বলে গেল, সুখে দুঃখে পাশে আছি বাংলাদেশ। মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র 50 বছরে কতটা বিস্তৃত। পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হলো মেক্সিকো। বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র 3 বাহিনীর জল, স্থল আর অন্তরিক্ষের সক্ষমতা। বিমান বাহিনীর মনজ্ঞ ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেওয়া হয়। MiG-21 সহ বিভিন্ন যুদ্ধ বিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা। সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন। আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইপাস্ট, দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রিফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করল দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র। মাত্র 50 বছর বয়সে একটি জাতির 1000 বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র। জনক ও জন্মভূমির 2 মাহেন্দ্রক্ষণ উদযাপিত হলো একই মাত্রায়। এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এর আগে বিজয় সুবর্ণ জয়ন্তীর ভোরে জাতির পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দলীয়ভাবেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ভোরের এই রক্তিম সূর্য, যার রশ্মি ঠিকরে পড়ছে 50 বছর বয়সী স্বাধীন বাংলায়। কুয়াশা জড়ানো বিজয়ের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পুরো জাতির পক্ষে শ্রদ্ধাবনত হয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় বিউগল বাজিয়ে 3 বাহিনীর সশস্ত্র সালাম জানানো হয় জাতির সূর্য সন্তানদের।
সরকার প্রধান হিসেবে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও দলীয় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার পাশে দাঁড়িয়ে সম্মান জানান ৭১-এ প্রাণোৎসর্গ করা অকুতভয় যোদ্ধাদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতির মিনারের প্রধান ফটক খুলে যায় সর্বস্তরের মানুষের জন্য। ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদিমূল। গেল ৫ দশকে স্বাধীনতা বিরোধীদের নানা ঘাত প্রতিঘাত পেরিয়েও লাল সবুজের বাংলার মুখ আজ বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে, তৈরি হয়েছে সক্ষমতার নানান গল্প আর উপাখ্যান। পরে সকাল ৮টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে দুই বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। আওয়ামী লীগ নেতারা বলেন, পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ ভিড় করেন ধানমন্ডি ৩২ নম্বরে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে শুরু হচ্ছে দুদিন ব্যাপী বিজয় দিবস উদযাপন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। জাফর, আপনাকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টেলিভিশনের কোটি কোটি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আমি কলকাতা থেকে। এই বছরটি তাৎপর্যপূর্ণ, সেটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে দর্শক যারা রয়েছেন তারা জানতে পেরে গিয়েছেন যে দেশ বিদেশে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, সারা বিশ্বে যেখানে বাংলাদেশের দূতাবাস রয়েছে, মিশন রয়েছে, সগর্বে আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। আর যেখানে ১৯৭১ সালে স্বাধীনতা পর প্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকা যেই ভবনটিতে পতপত করে উঠেছিল, সেই ভবনটিতেই এই মুহূর্তে উদযাপনের সর্বশেষ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আমার পেছনে আমি সহকর্মীকে বলবো যে বিজয় উৎসবের যে চূড়ান্ত প্রস্তুতি, সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সময় বিকেল 4:45টায় বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্পিকার, তার হাত ধরেই কিন্তু অনুষ্ঠানটি উদ্বোধন হবে এবং একই সঙ্গে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের নিযুক্ত উপরাষ্ট্রদূত তৌফিক হাসান, তিনিও থাকবেন এবং আরো বিশিষ্ট জনেরা থাকবে। আপনাকে জানিয়ে রাখি যে একই সঙ্গে কিন্তু আমরা সকালে দেখেছি ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখায়, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় দপ্তর থেকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এবং আপনি জানেন যে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিকামী মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারা এবং প্রচুর সংখ্যক ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। সেখানেও কিন্তু একই রকম ভাবে মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে পালিত হয়েছে। যেমনটি বলছিলাম যে এই যার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশ সারা বিশ্বের কাছে আলাদা যে জায়গা, সেই জায়গা করে নিতে পারতো না, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া কিন্তু সত্যিকার অর্থেই আজকে কোনো ধরনের উদযাপন সফল হবে না। এবং সে কারণেই বঙ্গবন্ধুকে সামনে রেখেই কিন্তু তার বিভিন্ন ভারতের জানেন যে ১৯৭১ সালে মিত্র বাহিনীর ভূমিকা পালন করেছে ভারত, এবং ভারতের রাজনীতিকদের বিভিন্ন রকমের বা রাজনীতিক সঙ্গে বঙ্গবন্ধুর যে ছবি রয়েছে, ছবি রয়েছে, সেই তারই কিন্তু দিয়ে সাজানো হয়েছে একটি এই চিত্র প্রদর্শনী এবং সেটিও কিন্তু একই রকম ভাবে উদ্বোধন করার কথা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই দুদিন ব্যাপী যে বিজয় দিবসের ৫০ বছরের যে বিশেষ অনুষ্ঠান, তারও কিন্তু আজকের উদ্বোধন করবেন তিনি। তো এই ছিল আমার কাছে জাফর বিজয়ের সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে যেরকম উৎসব মুখর পরিবেশে যে সূচনা হচ্ছে, তার আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। জাফর।
বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে কলকাতায় চলছে নানা আয়োজন। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই আগের সব রেকর্ড ভেঙে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৭৮,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ অবস্থায় আবারও বুস্টার ডোজ নিতে ব্রিটিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অমিক্রন নিয়ে শুরুতেই বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, ডেল্টার চেয়েও কয়েক গুণ বেশি সংক্রামক করোনার নতুন এই ধরন। সেই শঙ্কাই সত্য হলো, আর তা হারে হারে টের পাচ্ছে যুক্তরাজ্য। করোনা মহামারীর শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ কোভিড আক্রান্ত দেখল ব্রিটেনবাসী। সবশেষ জানুয়ারিতে লকডাউনের সময় একদিনে সর্বোচ্চ ৬৮,০৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে একদিনে ৭৮,৬১০ জন আক্রান্ত হলেন দেশটিতে। ওমিক্রন নিয়ে ভয়াবহতার মধ্যেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে বর্তমান রেকর্ডও ছাপিয়ে যাবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে বড়দিন সামনে রেখে উৎসবে মানুষের ভিড় থেকে সামাজিক সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। এ অবস্থায় ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রফেসর ক্রিস হুইটি সামাজিক দূরত্ববিধি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। বড়দিন বা উৎসব উদযাপনে বড় কোনো বিধিনিষেধ আরোপের পরিকল্পনা না থাকলেও অমিক্রন ঠেকাতে আবারও বুস্টার ডোজের ওপর জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এত রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। তবে স্বাস্থ্যকর্মীরা টিকাদানের নিরলস কাজ করছেন। আমি সবাইকে বলতে চাই, আপনারা টিকা কার্যক্রমে এগিয়ে আসুন, আমাদের সাহায্য করুন। আমি অনেকবার বলেছি, এবারের বড়দিন আগের চেয়ে অন্তত ভালো হবে। আমি এখনো তাই বিশ্বাস করি। বিধিনিষেধ আরোপের চেয়ে টিকাদান কর্মসূচি জোরদারের কারণে গেলবারের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে বলে আশা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ওমর ইনান, সময় সংবাদ। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে গোটা জাতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি শপথ অনুষ্ঠানে। Ladies and gentlemen, National Anthem of Bangladesh.
সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ। এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচালনায় দেশব্যাপী সর্বসাধারণের অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ গ্রহণের পর্বটি সঞ্চালনার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। Excellencies, distinguished ladies and gentlemen, on the eve of celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and Golden Jubilee of Independence of Bangladesh, the whole nation is united. May I have the pleasure to call upon the Chief Coordinator of National Implementation Committee for celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasser Chaudhry, to kindly host the oath-taking ceremony of Golden Jubilee and Mujib here. সম্মানিত সুধীমণ্ডলী, সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের ৮টি বিভাগীয় শহর সহ বিভিন্ন প্রান্তে সমবেত সর্বস্তরের জনগণ, আপনাদের সকলকে জানাই মহান বিজয় দিবস ও মুজিব বর্ষের অন্তহীন শুভেচ্ছা। গত ৫০ বছরে নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারা পৃথিবীতে সুউচ্চ মর্যাদায় আসীন। আজ বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সঙ্গে নিয়ে শপথ বাক্য পাঠ করবেন। দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করবেন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানা। ডিজিটাল ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংযুক্ত আছেন আমাদের তৃণমূল পর্যন্ত বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। এ পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন নিয়ে শপথ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মঞ্চে আসার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে শপথ পাঠ করবেন। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে মাননীয় শেখ রেহানা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য ও শপথ পাঠ পরিচালনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। 2021 বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ।
বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরও স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট দিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, কৃষক নেতা আব্দুর রব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেন্টু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। যারা নির্যাতিত, নিপীড়িত তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়েই আমরা অর্জন করি। তা দীর্ঘ 24 বছরের সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাঙালি জাতি পাকিস্তানের শাসনভার গ্রহণ করবে, এটা পাকিস্তানি সামরিক শাসন ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি। তাই বাঙালিদের উপর শুরু করে নিপীড়ন, নির্যাতন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন। সেই সাথে সাথে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি জেলা, মহকুমা, থানা এবং গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলন শুরু হয় এবং তার ভাষণে তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে আক্রমণ করে গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে রাতেই স্বাধীনতার ঘোষণা দেন। তিনি সেই ঘোষণায় বলেন, আমি কোট করছি, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও,
সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আনকোট। 26শে মার্চের প্রথম প্রহরে তার এই স্বাধীনতার ঘোষণা ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার থেকে ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয়। পূর্ব থেকেই ইপিআরের সুবেদার মেজর শওকত আলী 3 জন সহযোগী সহ সেখানে অপেক্ষারত ছিলেন। এই বার্তা বাংলাদেশের সকল পুলিশ স্টেশন থানায় পৌঁছে যায়। থানায় কর্ম অফিসার পরিষদের নেতাদের হাতে ভোর রাতের মধ্যেই পৌঁছে দেন। একই সাথে টেলিগ্রাম টেলিপ্রিন্টারেও এ বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে, মুখে চোঙ্গা ফুটিয়ে অথবা রিকশায় করে মাইক যোগে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করেন এবং জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার, সেই সাথে সাথে প্রচারপত্র তৈরি করেও তারা বিলি করেন। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও, টেলিভিশন ও পত্রিকায়ও প্রকাশিত হয়। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মোতাবেক যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্রবাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করব আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্বসহ উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। এই লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আমি শপথ বাক্য পাঠ করব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আমার সাথে দাঁড়িয়ে এই শপথ বাক্য আমার কণ্ঠে কণ্ঠ মিলাবেন এবং পাঠ করবেন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে
আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী, আমরা নিযুক্ত হলাম এই শপথের মাধ্যমে নব অঙ্গীকারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এখন প্যান্ডেলে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, বাঙালির স্বাধিকার আন্দোলনের দীর্ঘ যাত্রার পথপ্রদর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নির্দেশনা ও নেতৃত্বে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলার মানুষ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে বাঙালির স্বাধীন জাতির রাষ্ট্র বাংলাদেশ। সম্মানিত সুধী, এ পর্যায়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগ্রামী শিল্পীবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন সুরের ধারা এবং দেশবরেণ্য সঙ্গীত শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হবে 7.5 কোটি মানুষের আরেকটি নাম মুজিবর, এই গানটি। Excellencies, distinguished ladies and gentlemen, Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman was a pioneer in the movement of freedom. Under the dynamic leadership of Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, 7.5 crore Bengalis fought to establish an independent nation, Bangladesh. Ladies and gentlemen, imbued with the spirit, now a chorus will be presented by the artists of Shadhin Bangla Betar Kendro and prominent artists of the country.